প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে আছে 12379 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। দাঁড়িয়ে আছি লুধিয়ানা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে 12টা 12তে শ্রীমাতা বৈষ্ণোদেবী হেমকুণ্ড এক্সপ্রেস আসবে, যেটা একটাই কমন বাথরুম, তাই জন্য এই দুটো রুমের ভাড়া হচ্ছে 800 টাকা, ওটা কমিয়ে 700 টাকা হয়ে যাবে। আর আপনি যদি এই রুমটায় থাকেন তাহলে 1000 টাকা ভাড়া, ডবল বেডরুম এটা। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল পলস জার্নিতে। আমি শুভদীপ পল নিয়ে চলে এসেছি সব থেকে ন্যূনতম কম খরচে কাশ্মীর ট্যুর প্ল্যান 2024-এ। আপনি যে কোনো সময় যেতে পারবেন। কাশ্মীর নামটাই যথেষ্ট, কারণ কি নেই, কাশ্মীর মানেই আমরা সেই ছোটোবেলায় বরফের পাহাড় থেকে শুরু করে ঝর্ণা, নদী আর রং বেরঙের ফুল সব কিছুই দেখে জেনে এসেছি। আর কথায় আছে, আপনি কাশ্মীরকে যে চোখে যে রঙে দেখতে চাইবেন, কাশ্মীর আপনাকে সেই রঙই দেখাবে। সেটা আপনি মে মাসে যান, জুন মাসে যান, মার্চ, সেপ্টেম্বর, অক্টোবর কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। আমি আপনাদের ট্রেন যাত্রা সহ 8 রাত ও 9 দিনের মাত্র 5000 থেকে 6000 টাকার মধ্যে কাশ্মীর কি করে সম্পূর্ণ ঘুরে আসবেন, সেই ভিডিও পার্ট ওয়াইজ আমার এই চ্যানেলে আসবে। প্রথম ভিডিও শ্রীনগর কি করে পৌঁছাবেন কলকাতা থেকে বা দিল্লি থেকে, তারপরে আসবে পেহেলগাম কি করে যাবেন, সোনমার্গ কি করে যাবেন, গুলমার্গ কি করে যাবেন, তাও আবার সবকটা লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে। আর ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন কলকাতা থেকে কী করে একদম ডালগেট বা লালচক অবধি 940 টাকায় পৌঁছানো যায়, বা দিল্লি থেকে আপনি একদম ডালগেট বা লালচক অবধি কী করে 570 টাকায় পৌঁছাবেন, তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আর একদম এপিসোডের শেষ ভিডিওতে আমি কিভাবে 5000 থেকে 6000 টাকার মধ্যে কাশ্মীর ঘোরা যায় তার সম্পূর্ণ হিসেব নিকেশ আমি সেই ভিডিওতেই দিয়ে দেবো। 2 মাস পরীক্ষা দেওয়ার পর মানে আঁখ দেখেছেন তো আপনারা, তো আঁখের রসের কথা বলছি, যে পিছলে যেমন ছিবড়ে হয়ে যায় আঁখটা, সেই ছিবড়েটা হচ্ছে আমি। টানা 2 মাস পরীক্ষা দেওয়ার পরে প্রায় আঁখের মতো ছিবড়া হয়ে গিয়েছি। তো সেখানে তাতে রসের যোগান দিতে বেরিয়ে পড়েছি কাশ্মীরের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মধ্যবিত্ত বাঙালিদের প্রায় অনেক স্বপ্নই থাকে, কারোর 30 বছরে পূর্ণ হয়, কারোর 20 বছরে, কারোর পূর্ণই হয় না, সংসারের জীবনে চাপে পড়ে। যাই হোক, আমি আপাতত এখনও পূর্ণ হয়নি, পূর্ণ হয়েছে বলবো না, আমি বেরিয়েছি, দেখা যাক কতটা কি যেতে পারি। আপনাদের সঙ্গে থাকবো ব্লগের মাধ্যমে। আর এই চ্যানেলে আমার ভিডিও আসবে, মানে এপিসোড ওয়াইজ ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। আপনার সঙ্গে দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন। বাড়ি যেহেতু আমতলায়, তো তাই ওখান থেকে বাস ধরে মাঝেরহাট স্টেশনে এলাম। আর মাঝেরহাট স্টেশন থেকে যাব শিয়ালদা। এখন ঘড়ির সময় বাজে প্রায় 11টা 49, ট্রেন 1টা 10-এ জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, এখান থেকে দিল্লি যাব। তো এখন সবে এসেছি মাঝেরহাট স্টেশনে, মাঝেরহাট থেকে শিয়ালদা যাই, তারপর শিয়ালদা আপনার সঙ্গে দেখা হবে। শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে আছে 12379 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। এই ট্রেনটা খুব কম সময় আমাদের ওল্ড দিল্লিতে পৌঁছে দেবে, ওল্ড দিল্লি জাংশন, এবং সেখান থেকে আমরা যাব কাশ্মীরের উদ্দেশ্যে। তো আপাতত এখন ওল্ড দিল্লি যাই, তারপরে কাশ্মীর। আমরা দেখুন, এই হলো ট্রেন, 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আজকের 1টা 10-এ শিয়ালদা থেকে ছাড়বে, কাল সকাল 9টাতেই ওল্ড দিল্লি জাংশনে পৌঁছে দেবে। তো খুবই কম সময় নেবে, মানে পূর্বা এক্সপ্রেস বা অন্যান্য যে দিল্লি এক্সপ্রেসগুলো আছে ওগুলো অনেকটা সময় নেয়, তো সেই তুলনায় এটা ঠিকঠাকই যাবে। তাই আমরা এই স্টেশনেই যাবো প্রত্যেকবার মতন। এবারেও আমরা একা বেরিয়েছি, তো বাজেট ট্রিপ প্ল্যান কীভাবে করতে হয় আবার দেখাবো। যেহেতু কলকাতা থেকে ব্লগটা শুরু করেছি, তাই শিয়ালদা স্টেশন থেকে ওল্ড দিল্লি জাংশনের এই ট্রেনের ভাড়া
জেনারেল ক্লাসে হচ্ছে 370 টাকা, আর স্লিপার ক্লাসে হচ্ছে 630 টাকা। এছাড়াও অনেক এক্সপ্রেস আছে, সেই এক্সপ্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে নিন, নাহলে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ। তো 1:10 আর ট্রেন পুরো একদম অন টাইম ছেড়ে দিল। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ওল্ড দিল্লি জাংশন। এখানেই হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন। তো এখান থেকে আমরা নিউ দিল্লি যাব, এবং সেখান থেকেই আমরা MCTM উদমপুর, অর্থাৎ মাঠটার ক্যাপ্টেন তুষার মহাজন, যার নতুন নাম হয়েছে, তো ওই স্টেশনে পৌঁছাবো। কয়েকটা এক্সপ্রেস আছে, যেমন হচ্ছে উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস আছে, তারপর হচ্ছে শ্রীশক্তি এসি এক্সপ্রেস আছে। দেখি কি করি, কারণ সেই এক্সপ্রেসগুলো আছে রাত 8টার সময়, আর এখন বাজে সবে সকাল 9টা। তো হয়তো দিল্লিটা একটু ঘুরবো, আর না হলে জম্মু তাই এক্সপ্রেস আছে 10:25-এ নিউ দিল্লি থেকে, তো সেখানে করে জম্মু তাই চলে যাব, ওখান থেকে বাসে করে ক্যাপ্টেন তুষার মহাজনে চলে যাব। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকুন, প্রত্যেক পর্বে ইনফরমেশান দিতে থাকবো। আবার দেখা হবে নিউ দিল্লি জাংশনে। এবার জম্মু তাই এক্সপ্রেসে উঠলেও হবে, কিন্তু জম্মু তাই থেকে মানে দূরত্ব বা ভাড়াটা বেশি লাগে, তাই উদমপুরেই নামবো। থেকে উদমপুরের ট্রেন আছে নিউ দিল্লি থেকে, সেটা ওল্ড দিল্লি, সেখান থেকে কোনো একটা মেট্রো বা ছোটো কোনো গাড়ি করে নিউ দিল্লি যাচ্ছে। এসছি লুধিয়ানা জাংশনে। দিল্লি ঘোরার কথা ছিল, কিন্তু ঘুরিনি, কারণ যেটা মেন ডেস্টিনেশন সেটাই যাবো আগে ভাবছি। তো দিল্লি থেকে যে ট্রেন দুটো আছে, উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, শ্রীশক্তি SF এক্সপ্রেস, তো সেই দুটো ট্রেনের জেনারেলগুলো প্রচুর ভিড় হয়। সেই ট্রেন দুটো ছাড়ায় 8:30, সন্ধ্যে 8:30। তা আমি ঠিক করলাম যে দুপুরবেলা কয়েকটা ট্রেন ছাড়ে দিল্লি থেকে অমৃতসর যায় লুধিয়ানা হয়ে। তো সেই ট্রেনগুলোতে যেহেতু দিল্লি থেকে ছাড়ে তাই ভিড় কম হয় প্রচুর, তো ওই ট্রেনে লুধিয়ানা চলে এলাম। লুধিয়ানায় আমি 1:50-এ NDLS টু অমৃতসর ওই ট্রেনটায় উঠেছিলাম। 7:25-এ নামিয়েছে আমাদের। আর এখন দাঁড়িয়েছি লুধিয়ানা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে 12:12-তে শ্রীমাতা বৈষ্ণোদেবী হেমকুণ্ড এক্সপ্রেস আসবে, যেটা যোগনগরী ঋষিকেশ থেকে আসে, যায় একদম শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা অবধি। তো ওই ট্রেনে যাবো। এছাড়াও শ্রীশক্তি SF এক্সপ্রেস আছে, জম্মু মেল আছে। এই ট্রেনের ভাড়া নিয়েছে 210 টাকা। দিল্লি থেকে MCTM উদমপুরের ভাড়া হচ্ছে মোট 210 টাকা। একেবারে টিকিট কেটে নিলেই হবে, কোনো অসুবিধা নেই। আর এরপরে আমরা যাবো, এবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে MCTM উদমপুর, যেটা এখন নতুন নাম হয়েছে মাটার ক্যাপ্টেন তুষার মহাজন। আর আগের নাম ছিল উদমপুর, এখন হয়েছে মাটার ক্যাপ্টেন তুষার মহাজন। এবং জম্মু তাই থেকে যাওয়া যায়, কিন্তু ওখান থেকে একটু কস্টলি হয়ে যাবে, তাই আমরা এখান থেকে যাব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমি আপনাদের সঙ্গেই থাকবো, আর ফুল ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। ট্রেন MCTM উদমপুরে চলে এসছে, যেটা হচ্ছে মাটার ক্যাপ্টেন তুষার মহাজন হেমকুণ্ড এক্সপ্রেস 14609। আসার সময় ছিল সকাল 6টায়, তো এখন বাজে প্রায় 7:30টার মতো, তো প্রায় 1.5 ঘন্টা লেটে চলে এসছে। ঠিক আছে, ভালো জার্নি ছিল, তবে জেনারেল এক্সপিরিয়েন্স খুব খারাপ, স্লিপার হলে খুব ভালো হয়। ঠিক আছে, এবার স্টেশন থেকে বেরোনো যাক। স্টেশন থেকে বেরিয়ে এবার বাসে উঠতে হবে, বাইপাস যাব। বাই বলে দিলাম শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেসকে, হেমকুণ্ড এক্সপ্রেস। এই হলো উদমপুর রেল স্টেশনের বাইরের দৃশ্য, সকালবেলা অত্যন্ত মনোরম। এরপরে জানি না কিরম দৃশ্য অপেক্ষা করছে। ওয়েলকাম টু উদমপুর রেলওয়ে স্টেশন। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত। উদমপুর রেল স্টেশন থেকে এখন ঘড়িটা প্রায় 7:30 বাজে। এরপরে আমরা বাস ধরবো। এই হলো স্টেশনের বাইরের গেট, এখান থেকে একটু এগিয়ে বাস, এখানে একটা SBI ব্যাংকের ATM আছে। ये बस आ गया, ये हमको बाईपास छोड़ देगा।
এই আমাদের বাস, বাইপাস ছেড়ে দেবে আমাদের। বাস আমাকে উদমপুর বাইপাসে নামিয়ে দিল এবং 30 টাকা ভাড়া নিয়ে নিল। এই বাইপাসেই আপনারা গাড়ির জন্য অপেক্ষা করবেন। যদি আপনারা স্টেশন থেকে গাড়ি নেন তাহলে 600 টাকায় আপনাকে বানিহাল নিয়ে যাবে ডিরেক্ট। কিন্তু আপনি যদি এই উদমপুর বাইপাসে এসে গাড়ির জন্য অপেক্ষা করেন তাহলে হয় বাস পেয়ে যেতে পারেন বা শেয়ার গাড়ি পেয়ে যেতে পারেন, যেটা আপনাকে বানিহাল পৌঁছে দেবে মাত্র 300 টাকায়। আর আপনি যদি রামবান যান, রামবান থেকে তারপর আবার বানিহাল বা শঙ্কলদান যান, তাহলে আপনাকে বাইপাস থেকে রামবানের ভাড়া পড়বে বাসে 100 টাকা, শেয়ার গাড়িতে 150 টাকা। সকাল 8:30টার মধ্যেই গাড়ি পেয়ে গেলাম রামবানের জন্য। বাস পেয়ে গেলাম 100 টাকা ভাড়া, কারণ ওখানকার লোকাল লোকেদের থেকে জানলাম 100 টাকা ভাড়া। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে রামবান অবধি যাবে, তারপরে ওখান থেকে বানিহাল যাব। এখান থেকে রামবান নিয়েছে 120 টাকা, মানে ওই বাইপাস থেকে রামবান 120 টাকা নিয়েছে। এই আমাদের গাড়ি, আর এই চা দোকান এখানে দাঁড়িয়ে আছে, চাটা খাচ্ছে সবাই। আর পিছনের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। মানে আস্তে আস্তে যে স্বর্গের দিকে পৌঁছাচ্ছি এটা প্রমাণ। দিকটা দেখুন, জাস্ট জুম করেছি আর মোবাইল দিয়ে এখন চালাতে হচ্ছে, তার জন্য একটু কাঁপছে ক্যামেরাটা। দারুণ, উপরে হালকা হালকা বরফ হয়ে যাচ্ছে। ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। এই একটু হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই চা খাচ্ছে। আপাতত চা খাবো না, কারণ ঘরের মায়ের হাতের চা অনেক ভালো, এখান থেকে 30 টাকা দিয়ে চা খাওয়াচ্ছে। আর যেখানে থাকবো সেখানে তো চা নেয় কি সকাল সন্ধ্যে ফ্রি, তাই সেখানে গিয়েই খাবো। এখানে চা খাচ্ছি না, এমনি মা ওরিও বিস্কুট দিয়ে দিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছি। আর এখন ওই সামনের পিকটার ছবি তুলতে যাচ্ছি, বরফ আবৃত পিক। রোদটা উল্টো দিকে বলে ছবিটা ঠিকঠাক আসছে না, তাও যতটা দেখি মোবাইলের ক্যামেরায় যতটা তোলা যায়। আর এখান থেকে রামবান যাব 48 কিলোমিটার পথ, 120 টাকা ভাড়া নিয়েছে। আর তারপর রামবান থেকে যদি ট্রেন পাই তো ভালো, আর যদি না পাই তাহলে বানিহাল যাবো ওখান থেকে। তো ওখান থেকে ওই 120 টাকা মতনই নেবে। তো ওখানে গিয়ে বলবো, আর তারপর ওখান থেকে ট্রেনে করে শ্রীনগর যাবো। তো যেতে যেতে প্রায় 5টা বাজবে, 4টে-5টা বাজবে। চা জলখাবার খেয়ে 20 মিনিট পর বাস আবার ছেড়ে দিল। কিন্তু এই সুখ আমাদের বেশিক্ষণ টিকলো না, কারণ 2 দিন বা 3 দিন আগে একটু বৃষ্টি হয় কাশ্মীরে, আর যার জন্য রাস্তা পার্সিয়ালি খোলা ছিল। টানা 2 থেকে 3 ঘন্টা জ্যামের পর রামদানে নেমে পড়েছি। এবার এখান থেকে বানিহাল যাব। এখান থেকে বানিহাল হচ্ছে 37 কিলোমিটার। তো দেখা যাক শেয়ার গাড়ি কী বলে। এটা হলো রামদানের বাস স্ট্যান্ড। এখান থেকে শঙ্কলদান আর হচ্ছে বানিহালের গাড়ি পাওয়া যায়। শঙ্কলদানের ট্রেন এখন আমাদের চলে গিয়েছে, তাই শঙ্কলদানে যেতে পারবো না, তাই আমাদের বানিহাল যেতে হবে। বানিহালের থেকে পরপর ট্রেন দেখতে পাচ্ছেন। রামদানের হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে শেয়ার গাড়ি সবই পাওয়া যায়। আমাদেরকে ওই পুলের পাশে ছেড়ে দিয়েছে। তো এবার হচ্ছে ওখান থেকে আমাদের বানিহালের গাড়ি আসবে, শেয়ার গাড়ি। তো সবাই মিলে যাব, 10 জন আছে মোটামুটি। তো ওখান থেকে তারপর ট্রেন, কারণ রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলার জন্য প্রচুর জ্যাম ছিল, ট্রাফিক প্রচুর। রাস্তায় যেতে যেতেই প্রথমে চিনাব নদী আমাদের স্বাগত জানালো যে ওয়েলকাম টু কাশ্মীর। আর এখানে প্রচুর মাছ পাওয়া যায়। চিনাব নদীর ধারেই প্রচুর চিনাব ফিশ কর্নার আছে, যেখান থেকে আপনারা মাছ খেতে পারবেন, বাট দামটা হয়তো একটু বেশি এখানে। দুধারে পাহাড়ের সারির অতীব মনোরম দৃশ্য দেখতে দেখতে কখনই যে বানিহাল পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না, কারণ প্রকৃতির মায়া জালে এমনভাবেই আপনি জড়িয়ে যাবেন যে আপনার পথ কখনই অতিক্রম করে যাবেন আপনি নিজেও ধরতে পারবেন না।
বিভিন্ন টানেল, নদী দেখতে দেখতে একসময় বরফের চূড়ার সন্ধান পেয়েই গেলাম। যেন তখনই মনে হলো যেন মন এটার জন্যই উদ্গ্রীব হয়ে বসেছিল। আহা, যতই দূর যাচ্ছি, যতই এগিয়ে যাচ্ছি, ততই পাহাড় আমাকে নতুন রূপে ধরা দিচ্ছে, কাশ্মীর নতুন রূপে আমাকে ধরা দিচ্ছে। জানি না এরপরে আরও কত সৌন্দর্য অপেক্ষা করে আছে। সকাল 8:30টায় বাইপাস থেকে যে রামমানের বাস ধরেছিলাম, সেই বাস আমাকে রামমানে নামিয়েছিল দুপুর 1টার সময়। তারপরে দুপুর 1:30টার সময় বানিহাল যাওয়ার গাড়ি ধরি। সেই গাড়ি বানিহাল পৌঁছায় দুপুর 3:30। বানিহাল স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে শ্রীনগর যাব। ট্রেন আছে 4:15। অনেকটা দেরি হয়ে গিয়েছে, কিছু করার নেই, রাস্তায় ট্রাফিক এত জ্যাম ছিল, তার জন্য এরকম হয়েছে। বানিহাল রেল স্টেশন পিছনে, আর গাড়ি মানে এতই ট্রাফিক ছিল। আর তারপর মানে 10-15 দিন আগে, মানে 10-15 দিন না, ঠিক 7 দিন আগে রাস্তার মানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছিল আর কি। তাই রাস্তা হচ্ছে পার্সিয়ালি খোলা ছিল, তার জন্য অনেক দেরি হয়েছে। এখন প্রায় 4টে বাজতে যায়, তাও হচ্ছে বরফাবৃত কাশ্মীরকে এখনই যা সুন্দর লাগছে, এরপরে আরও জানি না কী কী অপেক্ষা করছে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি বিউটিটা, মানে কাশ্মীরের সৌন্দর্যটা। মানে সবাই বলছে তো এরপরে নাকি আরও সুন্দর আছে, সে তো অবশ্যই। যতটা প্রথম দেখছি, প্রথম বরফ জীবনে, একটা আলাদাই শান্তি আর কি। বানিহাল রেল স্টেশন, এখান থেকে শ্রীনগর যাবো, পুরো বিউটিটা। শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে। এই ফাঁকে বলে রাখি, আপনারা কিন্তু রামবান থেকে বানিহালের জন্য বাসও পেয়ে যাবেন। আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি বাসে উঠিনি, শেয়ার গাড়িতে উঠেছি। আপনারা যদি বাসে আসেন, তাহলে রামবান থেকে বানিহালের বাসের ভাড়া মাত্র 80 টাকা। যাই হোক, সময় মতো ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। এবার ট্রেনে ওঠার পালা। আর এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন। আর এই ট্রেনের জার্নি একটা আলাদাই মজা, একটা আইকনিক জার্নি। একটা টানেল ক্রস করার পরেই যে বরফাবৃত সৌন্দর্য কাশ্মীরকে যে দেখব, সেটার জন্য উদ্গ্রীব হয়ে বসেছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে 4:15তেই। সবাই, অনেকে লোকাল যাত্রী আছেন, অনেকে ট্যুরিস্ট আছেন। আমি সেই সৌন্দর্যটাকে কাঁচের ভেতর থেকে না দেখে একদম গেটের বাইরে থেকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। তাই সিটে না বসেই গেটের ধারেই দাঁড়িয়েছি। তাহলে মোস্ট আইকনিক ট্রেন জার্নি বানিহাল টু শ্রীনগর, তার সাক্ষী হচ্ছি আমি। দেখে খুব ভালো লাগে করার জন্য, নিজের চোখে সৌন্দর্য করার জন্য। তারপরে দেখুন কত সুন্দর সুন্দর পাহাড়, বরফ এখনও জেগে আছে। যেসব ট্যুরিস্টরা দেখবে বলে উদ্গ্রীব হয়ে বসেছিল, তাদের জন্যই মনে জেগে আছে। তারপর যথারীতি সময় মতনই আমরা শ্রীনগর পৌঁছে গেলাম। এবং শ্রীনগর স্টেশনের বাইরে অপরূপ সৌন্দর্য, কারণ তখন সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছেই। এবং সেই স্টেশনের বাইরে বেরিয়েই আপনি সোজা হাঁটলেই বাস, শেয়ার গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ির ভাড়া 30 টাকা, আর বাসের ভাড়া 15 টাকা। আপনি 15 টাকায় লাল চক বা ডাল গেট চলে যেতে পারবেন। বাসে উঠে পড়তেই বাস ছেড়ে দিল। আর শ্রীনগর রেল স্টেশন থেকে ডাল গেটের দূরত্ব মাত্র 10 কিলোমিটার, সময় লাগে আধ ঘন্টা। আর এইটাই হচ্ছে বাস। আর বাসে সিট পাইনি, কারণ অনেক পরে বাসে উঠেছিলাম। তো ঠিক আছে, আধ ঘন্টা দাঁড়িয়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। এই হলো লাল চক মেন মার্কেট, এই হলো ঘন্টাঘর। আর এখানে প্রচুর মার্কেট, প্রচুর দোকান, কি না পাওয়া যায়। তখন আমার প্রথম থাকার প্ল্যান ছিল এই যাত্রীনিবাসে। যাত্রীনিবাসটা আপনাদের দেখাচ্ছি। যাত্রীনিবাসের যাত্রীনিবাস হলো এমনই একটা স্থান যেখানে হচ্ছে আপনি 100 টাকায় ডরমেটরি, পিক সিজনে খুব সুন্দর 150 টাকা যাবে, আর 600 টাকায় বেড পেয়ে যাবেন। যাত্রীনিবাসের প্রচুর ভিডিও আপনি হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন, তাই এই নিয়ে আলাদা ভিডিও করলাম না। এটা সবাই জানে, যাত্রীনিবাসে এখানে 600 টাকার ডবল বেড আর 100 বা 150 টাকার মধ্যে ডরমেটরি পাওয়া যায়। আর এই হলো এটা পুরো মেন মার্কেট কাশ্মীরের। আমি রাজবাগের এই মডার্ন হোস্টেল দেখতে পাচ্ছ, এই মডার্ন হোস্টেল। আর এখানে এই ফ্লিকার্স
তো এখানে এটা হচ্ছে মডার্ন হোস্টেল রোড আর কি। এখানেই মানে রাজবাগ হচ্ছে কাশ্মীরের মেন সিটি। যেমন ডালগেট বলছে, সবাই বলে যে ডালগেটের লোক থাকে, কিন্তু ডালগেটে কী হয়, প্রচুর দামি হোটেল, মানে 1000-এর নিচে কোনো হোটেল নেই, ডরমেটরি 250 নিচে কোনো ডরমেটরি নেই। আর আমি এখানে ওই রাজবাগে আছি, যেখানে ডরমেটরি পেয়েছি মাত্র 150 টাকায়। আর হোটেলের আমি মানে যে ডরমেটরিতে আছি সেই হোটেলেরই রুমের দাম হচ্ছে 800 টাকা। মানে আপনারা যদি 4 জন আসেন 200 টাকা করে হয়ে যাবে, 2 জন আসলে 400 টাকা করে হয়ে যাবে। এবার 800 টাকায় রুম পাওয়া যাবে। হোটেলের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, হোটেলের কার্ডও দিয়ে দেবো। আর ওই ডরমেটরিতেই আমি আছি। আর আশেপাশে প্রচুর হোটেল ডরমেটরি আছে, কারণ রাজবাগ হচ্ছে এখানকার মেন সিটি। এখানে আরও বড় বড় ডিলাক্স হোটেলও আছে। আপনারা এখানে আসলে, কাশ্মীরে আসলে রাজবাগ থাকলে আপনাদের হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি হবে, থাকাটা বাজেট ফ্রেন্ডলি হবে। আর এখানে থাকলে এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আপনি, মানে 1 কিলোমিটারও নয়, হোটেল থেকে বেরিয়ে আপনি একটা চক আছে, এখানে একটা চক আছে, সবার মোড়, আমরা যেমন মোড় বলি, চৌমাথার মোড়, 4 মাথার মোড়, 3 মাথার মোড়, তো এখানে চক বলে। সামনে যে চক আছে ওখান থেকেই বাস পেয়ে যাবে। শুধু পেহেলগাম যেতে গেলে আপনাকে ডালগেট যেতে হবে। এখান থেকে মাত্র 15 টাকা করে ভাড়া ডালগেটে গিয়ে ওখান থেকে অনন্তনাগের গাড়ি ধরতে হবে। এই হলো আমাদের এই, আমি আপনাদেরকে আমার ওই ডরমেটরি রুম আর আমার হোটেলের একটা রুম দেখিয়ে দেবো। আমরা ঢুকছি, এই ডরমেটরি কাম হোটেল। সেদিন এসে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই পরের দিন সকালে আমার ডরমেটরি বা হোটেল রুমের ভিডিও বানাচ্ছি। হচ্ছে হোটেলের রিসেপশন। হোটেলের নাম হচ্ছে ডবল ট্রি পেইং গেস্ট, 0B রাজবাগ শ্রীনগর লেখা আছে, দেখতেই পাচ্ছেন। উপরে ফোন নাম্বারটাও দেওয়া আছে, আমি তাও একটা কার্ড আছে, কার্ডটা দিয়ে দেবো। এটা হচ্ছে রিসেপশন। এখানে খাবার বললে এরা খাবারও করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার হোটেলের রুমগুলো দেখাবো, একটা রুমই দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেলের দাদা, আমাদের হোটেলের ওনার। ইনি খুব ভালো, আমাদের অনেক গাইড করেছেন এবং কীভাবে কোথায় যেতে হয় তিনি সাহায্য করেছেন। ঠিক আছে, এই হলো মিরর, বেসিন আছে। এইখানে একটা রুম আছে, ডরমেটরি, দেখা যাচ্ছে না, এখানে 4টে বেড আছে এতে। এখানেও এই একটা রুম, 4টে বেড আছে, 2 ডরমেটরি। তার উপরে রুম দেখাই। ডরমেটরির ভাড়া হচ্ছে পার হেড 150 টাকা করে, মানে 4টে রুম থাকলে সেখানে হবে, মানে 4টে বেড থাকলে সেখানে 150 টাকা করে হলে 600 টাকা। আর উপরের যে রুমটা আছে, নিচের রুম বলে একটু কম, মানে কম দাম, ফার্স্ট ফ্লোরের এই রুমটা দেখুন, এই রুমটা 800 টাকা ভাড়া, 800 টাকা ভাড়া। আর এই ভিডিও করবো বলে একটু পারমিশন নিয়ে, এই রুমে বলতে এখানে কোনো লোক নেই, তাই জন্য আমি হচ্ছে এখানে ব্যাগ ট্যাগ রেখে ভিডিও করছি। এখানে একটা আছে, বড় আলমারি আছে, রাখা জিনিস, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, বালিশ সব আছে এখানে হচ্ছে জিনিসপত্র রাখার জায়গা আছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে এই যে বেডটা আছে না, এই বেডে শুধু একটা কম্বল, মোটা ব্ল্যাঙ্কেট, এটা হলো আরও মোটা ব্ল্যাঙ্কেট, এরপরেও আরও একটা ব্ল্যাঙ্কেট, 3টে ব্ল্যাঙ্কেট, বালিশ, হট ওয়াটার ব্যাগ সব আছে। এখানে হিটারের ব্যবস্থা নেই, কারণ হিটার অনেক শর্ট সার্কিট হয়েছে এই হোটেলে। এদের মানে যা শুনলাম আর কি, প্রচুর শর্ট সার্কিট, প্রচুর। তারপরে যখন ছিল, মানে লোক চলে যেত হিটার চালিয়ে, এসে তারপরে জ্যাকে হাত দিতেই অনেকে শর্ট খেয়ে মারা গেছে। তো এখানে হট ওয়াটার ব্যাগ ব্যবস্থা চালু করেছে। হোটেলে আরও অনেক রুম আছে, এই একটা রুম। এখানে আছে ডবল বেডরুম আছে, এখানে ডবল বেডরুম আছে। এটা হোটেলের বাইরেটা, সেই রাস্তা থেকে ঢুকেছিলাম। হোটেলটা খুব সুন্দর। এটা হলো বেসিন, নর্মাল কমন বেসিন হচ্ছে। মোট 3 তলা। সেকেন্ড ফ্লোরে একটা নর্মাল রুম আর 2টো ডবল বেডরুম, আর উপরেও সেম। এই যে ডরমেটরি আছে নিচের তলায়, সেখানে হচ্ছে 150 টাকা করে পার বেড, পার নাইট, পার পারসন, মানে হচ্ছে 600 টাকায়, মানে 4টে বেড যেহেতু 600 টাকায় হয়ে যাবে আপনার। তো যদি 3 জন থাকে তো 150 টাকা করে পার হেড পড়বে মোটামুটি। তো সে কজন থাকুক সেটা তাদের ব্যাপার, কিন্তু একটা রুমে 4টে বেড আছে ডরমেটরি হবে। আর যে বেডরুমটা দেখালাম এটা হচ্ছে 800 টাকা ভাড়া, 800 টাকা ভাড়া। আর এর সঙ্গে অ্যাটাচ বাথরুম নেই। দুটো রুম দেখতে পাচ্ছি, একটা রুম এই দুটো রুমেরই একটা কমন বাথরুম। এটা বাথরুমটা খুব ভালো, পরিষ্কার বড়, অল টাইম গিজার, পুরো সবসময় গরম জল পড়ছে, আপনারা দেখতে পাবেন গরম জল পড়ছে, ধোঁয়া উঠছে, আপনারা দেখতে পাবেন। তো অল টাইম সবসময় গরম জল পড়বে 24 ঘন্টা, খুব সুন্দর পরিষ্কার।
বাঙালি বাঙালি হোটেল এটা একমাত্র, মানে বাঙালি হোটেল মানে বাঙালিরা বেশি প্রেফার করে এই হোটেলটা। কারণ এই রুমে যখন আমি এসেছিলাম প্রথমে এই রুমটাতে আর এই রুমটাতে তিনজনই বাঙালি ছিল, এইখানে একজন পাঞ্জাবি ছিলেন। তো এই দুটো রুমের একটাই কমন বাথরুম, তাই জন্য এই দুটো রুমের ভাড়া হচ্ছে 800 টাকা, ওটা কমিয়ে 700 টাকায় হয়ে যাবে। আর আপনি যদি এই রুমটায় থাকেন তাহলে 1000 টাকা ভাড়া ডবল বেডরুম, এটা হলে 1200 টাকা ভাড়া। কারণ এর ডবল বেডরুমের মানে এর রুমের সাইজটা একটু অল্প ছোটো, এর রুমের সাইজটা খুব বড়, আর এর হচ্ছে এই দুটোর সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। 570 টাকার হিসাব আর 940 টাকার হিসাবটা আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিন আপনারা। এই ভিডিওয়ে আমি কলকাতা ও দিল্লি থেকে কিভাবে কাশ্মীরে সবথেকে ন্যূনতম কম খরচে পৌঁছাবেন তার হিসেব আমি দেখিয়ে দিয়েছি, এবং পরের ভিডিওতে আমি ডালগেট থেকে কি করে সবথেকে কম খরচে গুলমার্গ পৌঁছাবেন সেই ভিডিও আমি আনবো। তার জন্য আপনাদের আমার পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে হবে।